শীতের মাছ দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শীতের মাছ রান্না করব, কাতল মাছ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, জিরে 1 চামচ, চা চামচে ধনে 1 চামচ, চা চামচে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়ে গেছে। আলু কেটেছি, জলে রেখেছি, লাল হবে না। বেগুন, টমেটো, পেঁয়াজ পাতা নিয়েছি। কাতল মাছ ধুয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। ফ্লেমটা এখন ধোঁয়া উঠছে, লোতে রাখতে হবে, না হলে কড়াইতে আগুন ধরে যাবে। লো রেখে মাছ দিয়ে দিচ্ছি। কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। মাছগুলি ঠান্ডা ফ্রিজে ছিল, বেশি টুকরো দিয়ে দিলে কড়াইটা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য আস্তে আস্তে মাছের টুকরোগুলি একসাথে করে নিচ্ছি। প্রত্যেকটা টুকরো সুন্দর করে ভাজা করে নেব। মিডিয়াম ভাজা করতে হবে। এভাবে মাছের টুকরোগুলি ভাজা হয়ে যাচ্ছে। ভাজাটা এরকম হবে, তুলে নিচ্ছি। শীতের কাতল খুবই সুস্বাদু। তুলে নিলাম। এই কড়াইতে আবার তেল দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে, খুন্তি যাতে শুকনো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নতুন রাঁধুনিদের জন্য বলছি। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। চন্দ্রমুখী আলু, নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা এখানে ভাজা হবে। চন্দ্রমুখী আলু অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। চন্দ্রমুখী আলু দিয়ে মাছ রান্না করলে খুবই টেস্টফুল হয়। আলুগুলি খেতে মজা লাগে। চন্দ্রমুখী আলুর দামটা বেশি, কিন্তু খেতে কিন্তু ভালো। কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আলুগুলি, ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইটির কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে। আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আলুর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। অল্প তেলে রান্না করব, এই তেলেই রান্না হবে। বেগুন দিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। আলাদা করে বেগুন ভাজা না করে বেগুন এই আলুর সঙ্গেই ভাজা হবে। আর তেল দেব না, এই তেলেই রান্না হবে। ঢাকা দিয়ে রাখলাম। আলু বেগুন ভাজা হয়ে গেছে। এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, জিরে, ধনে, এই মশলাটা এখানে দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। এখন এভাবে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। মশলাটা তেলে ভাজা করা যায়, কিন্তু এভাবে রান্না করেও টেস্টফুল হয়। এখন আলু বেগুন মশলা ভাজা হয়েছে। এখন পেঁয়াজ পাতা, পাকা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোর বিচি ফেলেছি, টমেটোর বিচি খাওয়া ভালো না। টমেটোর বিচি খেলে স্টোন হয়। ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে রান্না করলে মনে হয় যে খুবই টেস্ট হবে, এবং রান্নাটাও ঠিকই খুবই টেস্ট হবে। আপনারা এটা রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। ফ্লাস্ক থেকে ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা ফুটে উঠবে। পরিমাণ অনুযায়ী নুন দেব, হলুদ দেব। নুন হলুদটা মিশিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে। এভাবে রান্না করে খাবে, বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, ফুটে উঠেছে। আলু তো সেদ্ধ হচ্ছিল, টমেটোটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা কাতল মাছের টুকরোগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছের ফ্লেভার বেরোবে, খুব টেস্ট হবে। মাছ খাবেন, মাছে জিঙ্ক থাকে, চামড়া ভালো থাকে মাছ খেলে, চুল ভালো থাকে মাছ খেলে। তাই মাঝে মধ্যে মাছ খাওয়ার চেষ্টা করবেন। মাছগুলি দিয়ে দিলাম। এখানে ঝোলের সঙ্গে মিলেমিশে একাকার হবে। ঢাকা দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে শীতের মাছ দিয়ে রান্না করে নিলাম। আপনারাও এভাবে রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে। এই যে ফুটে উঠছে, এভাবে রান্না হতে দিতে হবে, তাহলেই টেস্ট হবে তরকারিটা। টমেটো খাওয়া তো খুবই ভালো। টমেটো স্কিন ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে। এভাবে এখন ধনেপাতা দিয়ে দিলাম, দেশি ধনেপাতা। ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।